ভাইজান একটা ফোন দে। ভাইজানে তো আমার কথা বিশ্বাস করে না, আজকে ভিডিও কলে শব্দ হামু, তাহলেই বিশ্বাস করবো। কি ব্যাপার? ফারিয়া কল দিল বাসার থেকে। ভাইজান রহিমা, তুই তোর কাছে মোবাইল কেন? কোনো কথা কইন না, আপনার আজকে একটা জিনিস দেখামু। তুই কি দেখাবি? ভাইজান আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে আপনার ভিডিও কলে একটা জিনিস দেখামু, ভাবির আর ভাবির প্রেমিক রে, আপনি দেখেন। দেখ, তুই যা বলতাছস বুঝে শুনে বল। তুই আগেও কিন্তু বহুতবার আমার ডিস্টার্ব করছস এভাবে বইলা বইলা। আপনি আমার কথা বিশ্বাস করেন না তো, আজকে আপনার সব সরাসরি দেখাম, চলেন। ভাইজান এবার আমার কথা বিশ্বাস করছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, তুই কোনোভাবে বুঝতে দিস না আমি আসতাছি। তুই একটু ম্যানেজ কর, এর কোনো ডিস্টার্ব করিস না, কেমন? আমি আসতাছি, ব্যাপারটা দেখতেছি আইসা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আমি আসতাছি। এই উস্তাদ, গাড়ি রাখেন 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 রাখেন। ভাইজান আপনি আসছেন? কাছে হ্যাঁ আছে ভাইজান, চলেন। বাবা বাবা বাবা, কি আরামের ঘুম। তুমি তুমি না অফিসে গিয়েছিলে, তুমি বাসায় কি করছো? যদি আমি অফিসে যেতাম তাহলে কি আজকে এই দৃশ্য দেখতে পেতাম? ভাগ্যেশ আমার বাসটা মিস্টেক হয়েছিল। রহিমা, এতদিন ধরে তুই যা বলছস আজকে বুঝতে পারলাম যে সবই সত্য ছিল। হ্যাঁ ভাইজান, আপনার কইছিলাম না এতদিনে আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, তাই আজকে নিজের হাতে নাতে প্রমাণ দেখালাম ভাবির ফোন দেয়া। এখন কি বলবা? প্রায়ই তো তোমাকে দেখতাম মেসেঞ্জারে কথা বলতা, যখন আমি তোমাকে জিজ্ঞাসা করতাম কার সাথে সম্পর্ক আছে কিনা তুমি স্বীকার করতে না, কিন্তু আজকে তো আমি নিজের চোখে দেখতে পেলাম। দেখো তুমি ভুল বুঝতেছো, আর একে আমি চিনি না, নিশ্চয়ই এটা রহিমার চক্রান্ত। এই আপনি কে আর আমার রুমে কি করছেন? হ্যাঁ বিশ্বাস করো, আমি ওকে সত্যিই চিনি না, নিশ্চয়ই তোর কোনো চক্রান্ত। এই তোর কি ক্ষতি করছে আমি? হ্যাঁ তুই আমার সংসার ভাঙা। চুপ! তুমি ওরে চিনো না, না তো ওকে। এই তুই দিকে আয়, এদিকে আয়, আয় বলছি, এদিকে আয়। তোরে ভালোই ভালোই বলতাছি, তুই কে সত্যটা বল, তা না হলে কিন্তু তোরা থানায় পাঠাবো। তোমার সামনে আমাকে অপমান করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? আর তুমি চিনো না মানে? তুমি আমার না ভালোবাসো? তুমি তোমার রেগুলার এখানে ডাকো, বলবে না তোমারে? কিসের ভালোবাসি জান, তুমি বিশ্বাস করে একে আমি চিনি না, এরা দুইটা চক্রান্ত বলে আমাদের সংসার ভাঙার চেষ্টা চুপ! করতেছে। তোকে আমি খুব বিশ্বাস করতাম, তাই তোরে আমি কোনো সময় কোনো কিছু বলি নাই। কাজের মেয়ে রুইমা প্রায় সময় আমাকে বলতো তোর এই কৃত্রিকতা, আর এখন বলস হ্যাঁ তুই চিনস না? হ্যাঁ তো বলতেছে তোরে ভালোবাসে, আর তুই রেগুলার হেরে ডাকস, কি এখনো স্বীকার করতে পারবে? তুমি বিশ্বাস করো জান, আমি ওকে চিনি না, তুমি একটা কাজের মেয়ের কথা শুনে তোমার বইয়ের উপর সন্দেহ করতেছো, ঠিক না। বিশ্বাস করো, আমি ওকে চিনিই না। আমি কাজের মেয়ের কথা শুনে তোমাদের সন্দেহ করতেছি? কাজের মেয়ে তো বহুতবার বলছি, আমি কখনো তার কথা মূল্যায়ন করি নাই। আমি তোমাকে ভালোবাসি বলেই সবসময় তোমাকে আমি ছাড় দিছি, কিন্তু আজকে তো আমি নিজে প্রমাণ পেলাম তুমি এই মুহূর্তে কোনো কথা নাই, আমার বাসা থেকে বের হয়ে যাও, তোমাকে নিয়ে আমি সংসার করবো না। রাখো তোমার সংসার, আমাকে খুব বয়ে গেছে নাকি তোমার মতো ছেলে সংসার করতে? বিয়ে করছো, খাওয়ান দিচ্ছ, পড়াচ্ছ, এটা কি দায়িত্ব পালন হয়ে যায়? একটাবার আমাকে সময় দিচ্ছ তুমি? আচ্ছা আমাকে বের হয়ে যেতে সরো তুমি এখান থেকে। আর সুজনকে তুমি পুরো দূরে রাখছো কেন? আর ভালোবাসার কথা বলছো? হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। সুজন চলো না, আমরা কাজে বসে গিয়ে আজকেই বিয়ে করবো, আর একে আমি ডিভোর্স দেবো। কারে তোমার আমি বিয়ে করবো? আমি কি পচা শামুক দিয়ে পা কাটবো? আমি এতটা বলতে যাইনি যে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবো। মানে কি বলছো তুমি এসব? মানে জানে বুঝি না, আপনাদের কাছে আপনারা সুজন মানে আমার সাথে এটা কি হচ্ছে? আল্লাহর দুনিয়ায় পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তুই আমাকে টকাইছিস না, সেই জন্য তুই নিজে টক যস। ওগো আমার ভুল হয়ে গেছে, তো তুমি আমাকে ক্ষমা করে দাও। ও জানোয়ার আমাকে ঠকাইছে, বিশ্বাস করো। টকাইবই তো, তুই আমার টকাইছিস না, এই জন্য তুই নিজে টক যস। আর তুই কি বলছস তোকে আমি সময় দিই না? আরে আমি টাকা পয়সা এত ব্যস্ততা কার জন্য থাকি? শুধু তো তোকে ভালো রাখার জন্য। আর তুই বলছস আমি তোর সময় দেই না? তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাইবে, তোকে নিয়ে আমি সংসার করবো না, বেরো।
দেখো না, আমি তো তোমার বিবাহিত স্ত্রী, আর মানুষ মানেই তো ভুল হয়। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ ওঠ বলছি, কখনোই তোর ক্ষমা করতাম না, কারণ তোর যদি ক্ষমা করি এই সমাজ আমার ক্ষমা করতো না। তুই একটা পাপিষ্ট, তুই যে পাপ করছস তোরে কখনোই ক্ষমা করা সম্ভব না। বেরো আমার কাছ থেকে, বেরো বেরো বলছি।